বোঝার চেষ্টা করুন। এখান থেকে এভাবে একটা দাগ, এখান থেকে এভাবে একটা দাগ, এরপর এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, এরপর এখন দেখুন এটার সাথে এটা লেগে দিলাম, এটার সাথে এটা লেগে দিলাম, এটার সাথে এইভাবে দাগ পর্যন্ত লেগে দিবেন। কত সহজ কৌশলে আপনাদের শেখাচ্ছি, আপনারা বুঝতে পারলেই আমার সার্থকতা। আমি আপনাদের আরেকটা কৌশল দেখাচ্ছি। যদি আনারসটি প্রফেশনালি আরো সুন্দর করতে চান তাহলে কিভাবে আঁকতে হবে দেখুন। এই দাগটা মিশাতে হবে, অথবা যদি ছোট বাচ্চাদেরকে শেখান তাহলে দাগটা ওইভাবে রাখলেও সমস্যা নেই। যদি আরো সুন্দর করতে চান তাহলে কি করতে হবে দেখুন, এখান থেকে এইভাবে ভাঁজ করতে হবে। আমি আশা করছি আপনারা এই কাজটা করতে পারবেন। যে দাগটা দিয়েছি তার উপর দিয়ে একটু কাটার মতো ভাঁজটা দিতে হবে। খেয়াল করুন কিরকম ভাঁজ করছি, বুঝতে পারলে। প্রথমে করে নিয়েছি যে আনারসটা আমি ছোট করে আঁকছি, আপনারা চাইলে ইচ্ছা মতো বড় করতে পারবেন আনারসটা। এখন দেখুন এখান থেকে হালকা করে একটা দাগ, দাগটা যত হালকা করতে পারবেন তত ভালো। হালকা করলে মেশানোর প্রয়োজন নেই, যদি আরেকটু গাঢ় করে দেন তাহলে মেশানোর প্রয়োজন আছে। যেভাবে দাগ আঁকছি আপনারা হয়তো বুঝতে পারছেন। একই রকম করে আমরা এই পাশে করে নিব। এখান থেকে দেখুন এই দাগটাও কিন্তু হালকা করে আঁকছি, মেশানোর প্রয়োজন নেই যদি এভাবে হালকা করতে পারেন। হালকা কেন করছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলেছি আনারসটি আমরা প্রফেশনালি আঁকবো, এইভাবে একটু ভাঁজ করে দেখবো যে এই ভাঁজটা, এই তো এখান থেকে পর্যন্ত এখানে 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 আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে দাগগুলো দিচ্ছি। এভাবে আঁকলে একেবারে পুরো আনারসের মতো লাগবে। দেখুন প্রথম দিকে একটু ড্রয়িং করার সময় হাতের জড়তা থাকবে, যখন আপনি কয়েকটা ড্রয়িং করবেন হাতের জড়তা কেটে যাবে। সবগুলো ড্রয়িং ইজি মনে হবে, কৌশল দিয়ে আঁকতে হবে। আপনি যখন কাউকে শেখাবেন সেটা কৌশলের সাথে শেখাতে হবে। ড্রয়িং তো আমরা অনেকেই পারি কিন্তু শেখাতে পারি কয়জন? শেখানোর জন্য কৌশল আয়ত্ত